ইবলিস বলতেছে, হুজুর গত রাত্রে যে আপনার তাহাজ্জুদ মিস হয়েছিল, এই কারণে আপনি সারাটা দিন কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা আপনার কান্নাকাটির কারণে তাহাজ্জুদ পইরা যে সওয়াব পাইতেন এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিচ্ছেন কান্নাকাটির কারণে। আমি চিন্তা করে দেখলাম আজকেও যদি তাহাজ্জুদ মিস হইয়া যায়, আজকে যে কান্না দিবেন গতকালকের কান্নার চেয়ে তো আরো বহুগুণ সওয়াব বেশি দিয়া দিবেন। এই বেশি সওয়াব যাতে আপনি না পান এই জন্য তাহাজ্জুদ পড়াটাই বালা, এর লাগি তাহাজ্জুদের জন্য জাগাইতেছে। কি বুঝলেন? খারাপ কথা বললে ধোঁকা দেয় না ভালো? তাহাজ্জুদের নামাজ পড়া ভালো না? তো নেক্সট সুরতে আইয়া ধোঁকা দিবে, আপনি টের পাইবেন না। আরেকবার এক শয়তান একটা দেওয়ালের নিচে এক বৃদ্ধ লোক শুয়ে রয়েছে। শয়তান আল খেল্লা পইরা এক বুজুর্গের সুরতে আইয়া বলতেছে, এই মুরব্বী, তুমি যে এখানে শুয়ে রইছো, এই দেওয়ালটা দেখতেছো না? এটা ভাঙ্গে পইরা যাইবে, তুমি হেনতে সরো, দেওয়ালের নিচে পইরা মারা যাইবে, হেনতে সরো তুমি। এর কথায় যখন এই মুরব্বী হেনতে সরছে, একটু পরেই দেওয়ালটা পইরা গেছে। সে দূরের থেকে যখন দেখলো যে দেওয়ালটা পইরা গেছে, যেখানে সে শুয়া ছিল এখানে দেওয়াল পড়ছে, তখন বলতেছে, আহ, এখনো দুনিয়াতে কত ভালো মানুষ আছে, এই লোকটার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমার জীবনটা বাঁচাইতেছে। হে শূন্য কইতাছে, আমার মতো ভালো মানুষ নাই, আমার পরিচয় জানলে আমার গালি না দিয়ে তুই পারবে না। বলতেছে, ভাই আপনি কে? আমি তো ইবলিস শয়তান। ওই ইবলিস তো মানুষের খারাপ কাজের দিকে নাই, আপনি যে আমারে ভালো উপদেশ দিছেন, আমার জীবনটা বাঁচাই দিছেন। তুই তো দেখতেছস তোর জীবন বাঁচাই দিছি, কিন্তু আমার মতলব তো তুই জানোস না। আপনার মতলব আবার কি? আমি দেখলাম তুই এখানে শুয়ে রইছস, একটু পরে দেওয়ালটা ভাঙ্গা যাইবে, এই দেওয়ালের নিচে চাপা পড়া যদি তুই মারা যাস। হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি দেওয়ালের নিচে বা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করেন। আমি চিন্তা করে দেখলাম তুই যদি এখানে ঘুমাই থাকস তাহলে শাহাদতের মর্যাদা লাভ করবে। এই জন্য যাতে তুই শহীদ হইতে না পারস, আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা লাভ করতে না পারস, এই জন্য তোরে আমি এখান থেকে সরাই দিছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবির রাস্তা বাতলাইয়া দিছেন। যেহেতু লম্বা আলোচনা করব না, সার সংক্ষেপ কয়েকটি কথা বলব। সফল হইতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে সফলতা কাকে বলে। একজন মানুষ ওই সময় সফল হবে যখন তার জীবনটা এমনভাবে পরিচালিত করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতে প্রবেশ করাইবেন। এক কথায় যে ব্যক্তি দুনিয়ার থেকে জান্নাতি হইয়া যাইতে পারবে সেই সফল। সেই কি? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে কামিয়াব হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল। এখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, যে রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। আমরা নমাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হে বান্দা, তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিম প্রার্থনা করো, আমি যেন জান্নাতের পথে, সরল পথে, সোজা পথে, যে পথে চললে জান্নাতে পৌঁছতে পারি, যে পথে চললে আল্লাহকে আমি পাইতে পারি, এই রাস্তার দোয়া আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু দুনিয়ার জীবনে আমাদের বড় বড় অনেকগুলি শত্রু আছে, শত্রুর অভাব নাই। এর মধ্যে বড় শত্রু হলো দুইটা। বড় শত্রু কয়টা? একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো শয়তান। উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে যে আসল বড় শয়তান কোনটা, নফস বড় শয়তান নাকি শয়তান হইল বড়? বড় শত্রু কোনটা, নফসে আম্মারা বড় শত্রু নাকি শয়তান বড় শত্রু? এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন শয়তান হইল বড় শত্রু,
আর কেউ বলছে যে না, নফস হইল বড় শত্রু। এক বুজুর্গ তিনি বলছেন যে আসলে নফসে আম্মারা হইল আমাদের সবচেয়ে বড় শত্রু, শয়তান বড় শত্রু না। তিনি একটা ঘটনা বয়ান করছেন। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও ওনার মাওয়াইদের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছেন। এক ব্যক্তির সঙ্গে শয়তানের দেখা হয়েছিল, একজনের সঙ্গে শয়তানের দেখা হয়েছে। শয়তানের দেখেই সে এমন গালি শুরু করছে, মুখ দিয়া যা আইছে তাই বলছে। শয়তান কইতেছে, ভাই আমার এত গাইলাও কেন? তুই তো সবচেয়ে বড় শত্রু, বাবা আদমকে হাওয়াকে জান্নাত থেকে তুই বাইর করছিস, তোর কারণেই তো দুনিয়াতে যত অঘটন ঘটে সব কিছুর মূলে তুই। শয়তান বলতেছে, ভাই আমার এত গাইলেও না, আমি বড় শত্রু না, তোমাদের নফস হইল সবচেয়ে বড় শত্রু। কয় না, এটা বিশ্বাস করি না। বিশ্বাস করো না, তাহলে আমি দেখাই তোমারে। হ্যাঁ, নিয়ে গেছে এক মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে নিয়ে মিষ্টির একটু শিরা আনিয়া দরজার চৌকাটের মধ্যে লাগাই দিছে। মিষ্টির একটু শিরা দরজার চৌকাটের মধ্যে লাগাই দিছে। চৌকাটের মধ্যে যখন শিরা লাগাইছে তখন এটার মধ্যে মাছি বইতেছে। শিরা দেখলে মাছি বয় না? আপনার কি বসতে দেখছেন না? যেখানে শিরা আছে এখানে কি আছে? মাছি আছে। যখন শিরার মধ্যে মাছি বইছে তখন উপরে আসিল একটা টিকটিকি। এই টিকটিকি আইয়া মাছি খাইবার জন্য এখানে বসছে। যেখানে মাছি আছে এখানে টিকটিকি আছে। আপনার ঘরের মধ্যে দেখবেন টিকটিকি আছে, এই মাকড়সা পোকা এগুলি খায়। টিকটিকি আইছে মাছি খাইবার জন্য। টিকটিকি দেখিয়া মিষ্টির দোকানের মালিকের একটা পোষা বিড়াল ছিল। বিড়াল যখন টিকটিকি দেখলো তখন বিড়াল টিকটিকি মারার জন্য এখানে ঝাঁপাই পড়ল। ঠিক এই সময় রাস্তাটা যাইতেছিল পুলিশ বাহিনী, সরকারের পুলিশ, সাথে একটা ডগ স্কোয়াড, মানে পালা কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পুলিশের। কুকুর যখন দেখলো ঘরের মধ্যে একটা বিড়াল, এই বিড়াল রে মারবার জন্য কুকুর আইয়া ঝাঁপ দিল আর বিড়াল রে সাথে মাইরা ফেলল। মিষ্টির দোকানের মালিক যখন দেখলো আমার এত আদরের এত পোষা একটা বিড়াল পুলিশের কুকুর আইয়া মাইরা ফেলছে, পুলিশের কুকুরে আর রাখতাম না, এই লম্বা লাঠি একটা লইয়া এমন বাড়ি দিছে পুলিশের কুকুরে মাইরা গেছে। পুলিশ যখন দেখলো যে দোকানের মালিক আমাদের কুকুর মাইরা ফেলছে তখন তারা লাঠি চার্জ করছে। এই লাঠি চার্জ দিকে এলাকাবাসী ঝাঁপায়ে পড়ছে, একদিকে পুলিশ আর একদিকে জনগণ। মারামারি হাতাহাতি লাঠি চার্জ হইছে, এতজন নিহত এতজন আহত। শয়তান বলতেছে, ভাই সব কিছু তো তোমার সামনেই দেখলে, আমি কদ্দুর করছি আর তোমরা কদ্দুর করছো? আমি তো খালি একটু শিরা ভরাই দিছি, আর বাকি যা কিছু করণ লাগে সব তো তোমরাই করছো, আমার দোষ দেখো। যাই হোক, শয়তান বড় শত্রু হোক আর নফসে আম্মারা বড় শত্রু হোক, আসলে তো দুটোই বড় শত্রু। এই শত্রুর থেকে বাঁচবেন কেমনে? ওলামায়ে কেরাম অনেক ব্যবস্থা দিয়েছেন। আল্লাহর ওলিগণের কাছে গেলে নফস এবং শয়তান থেকে বাঁচার অনেক ব্যবস্থাপত্র তারা দিয়া থাকেন। কিন্তু সবচেয়ে বড় ব্যবস্থাপত্র যেটা কার্যকরী ব্যবস্থাপত্র, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ নফসে আম্মারার ধোঁকার থেকে এবং শয়তানের ধোঁকার থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হইল আল্লাহর রহমত প্রার্থনা করা। কি করা? আল্লাহর রহমত প্রার্থনা করা। যে ব্যক্তি আল্লাহর রহমত পাইয়া যাইবে, শয়তানের বাপেরও ক্ষমতা নাই তাকে পথভ্রষ্ট করবে। এই জন্য তিনি বলেন, গর হাজারা দামে বাসদ বর কদম, গর হাজারা দামে বাসদ বর কদম, গর্বমায়ী তু না বাসদ হে গম। আল্লাহ
শয়তান যদি হাজারো জাল বিস্তার করে, তার জালে ফালাইয়া আমাকে পথভ্রষ্ট করার, আল্লাহ তুমি যদি আমার উপর রহমত নাজিল করো, শয়তানের হাজারো জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, শয়তান আমাকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমার রহমতের দ্বারা আমি জান্নাতে চলে যেতে পারব। আরেক বুজুর্গ বলছেন, নফস শয়তান করিমা রাহেমান রহমতত বাসদ শফাআত খাহেমান। আল্লাহ নফস এবং শয়তান যদি আমাকে পথভ্রষ্ট করতে চায় আর তোমার রহমত যদি আমি পেয়ে যাই, তাহলে আমার কোনো চিন্তা নাই, শয়তানও কোনো ধোঁকা দিয়ে আমার পথভ্রষ্ট করতে পারবে না, আমার নফসে আমারও আমাকে ওয়াসওয়াসা দিয়া, আমাকে ধোঁকা দিয়া সিরাতে মুস্তাকিম থেকে সরাইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত পাওয়ার জন্য ছোট্ট একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার আমরা পড়ব, এছাড়াও বেশি বেশি এই দোয়াটা পড়ব। আমাদের শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির, যিনি আখেরি খলিফা ছিলেন, সর্বশেষ খলিফা, মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হইলেন পাকিস্তানের রুমিয়ে জামান হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি একটা রিসালা লিখছেন। এই রিসালার মধ্যে, এই ছোট্ট একটা পুস্তিকার মধ্যে ইমানের সঙ্গে মৃত্যুর 7টা নুস্খা, 7টা ব্যবস্থাপত্র তিনি দিয়েছেন। এই 7টা ব্যবস্থাপত্র যদি মানুষ অনুসরণ করে, এটা মান্যা চলে, তাহলে সবচেয়ে বড় যে দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, ইমানের দৌলত, সেই ইমানের সঙ্গে তার মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যদি ইমান নিয়ে যাইতে না পারে, আপনার সারা দুনিয়ার সারা জীবনের সব আমল, সব ইবাদত বেকার, কোনো কাজে আসবে না। ইমানের সঙ্গে মৃত্যু হইতে হবে। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি নবীজির হাদিস মুখস্থ করছেন, সুফায়ের মধ্যে থাকতেন, মসজিদে নববীর রওজার পিছন দিকে এখনো স্টেজের মতো একটা জায়গা আছে, যেটাকে সুফা বলে। 70 জন সাহাবী, যাদের দুনিয়ার কোনো কিছুই ছিল না, নিঃস্ব, গরিব, অসহায়, এরা এই সুফার মধ্যে থাকতেন রাত দিন 24 ঘন্টা। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন দিনে আপনার সুপারিশের দ্বারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান কে হবে? কাকে আপনি সুপারিশ করে জান্নাতে পৌঁছাইবেন? নবীজি প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতেছেন, লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউওয়ালা মিনকা। আবু হুরায়রা, আমি আগেই মনে করছি এই ব্যাপারে তোমার আগে কেউ আমাকে প্রশ্ন করবে না। এই ব্যাপারে তুমি আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, তোমার আগে কেউ আমাকে এই ব্যাপারে প্রশ্ন করবে না। কারণ লিমা রাআইতু হিরসাকা ফিল হাদিস, আমি দেখেছি তুমি সবসময় হাদিস নিয়েই পড়ে থাকো, তোমার আর কোনো কাজ নাই, রাত দিন 24 ঘন্টা হাদিস নিয়েই তুমি ব্যস্ত থাকো। একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আবু হুরায়রার সমালোচনা করতেছেন যে আমরা মক্কার জীবনে প্রথম থেকে মুসলমান হয়ে আসছি। আবু হুরায়রা 7 হিজরিতে খাইবরের যুদ্ধের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 7 হিজরিতে মুসলমান হইলেন, আর নবীজির ইন্তেকাল হয়ে গেছে 11 হিজরিতে। মাত্র 4 বছর নবীজির সহবতে ছিলেন আবু হুরায়রা। এই 4 বছর থেকে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেন কোত্থেকে? যারা মক্কার 13 বছর নবীজির সঙ্গে ছিলেন, মদিনায় আসার পরে 7 বছর পর্যন্ত নবী করিম ইসলামের কাছে ছিলেন, তারা এত বেশি হাদিস বর্ণনা করেন না। আবু হুরায়রা এই দিন মুসলমান হইয়া এত বেশি হাদিস বর্ণনা করে কেমনে? এরকম কিছু সমালোচনা চলতেছে, আবু হুরায়রার কানে গেছে। আবু হুরায়রা বলেন, ও আমার মুহাজির ভাইরা, শুনো, তোমরা তো ব্যবসায়ী, তোমরা ব্যবসার কাজে বেশি সময়
সেখানে লিপ্ত থাকো, নবীজির কাছে অল্প সময়ের জন্য আসো। ব্যবসা চালাও, বাজারে থাকো, নবীজির কাছে অল্প সময়ের জন্য আসো। ও আমার আনসার ভাইয়েরা, তোমরা তো অধিকাংশ সময় ক্ষেত খামারে থাকো, বাগানে থাকো, একটু সময় পাইলে নবীজির কাছে আসো। আর আমি আবু হুরায়রা, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার কোনো ক্ষেত খামারও নাই, আমার কোনো বাগানও নাই। আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা শিবিআ বতনিহি। আবু হুরায়রা আর কোনো কাজ নাই তার, এই রাত দিন 24 ঘন্টা নবীর দরবারে পইরা থাকে। এই জন্য আমি নবীর থেকে হাদিস মুখস্থ করছি বেশি। তখন নবী করিম ইসলাম বলেন, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার থেকে যে ব্যক্তি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে, আমি তার জন্যই কিয়ামতের দিন সুপারিশ করব। আর যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না, নবী তার জন্য সুপারিশ করবেন না। যদি সুপারিশ করতেন তাহলে সবার আগে আবু তালিবের জন্য সুপারিশ করতেন। আবু তালিব যাতে ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারেন, নবীজি আবু তালিবের ইন্তেকালের আগে আবু তালিবের কাছে গিয়ে বলছেন যে, চাচা, সারাটা জীবন তো আমাকে সাহায্য করছো, সহযোগিতা করছো, আমি তোমার অবদান ভুলতে পারবো না, কিন্তু তুমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করো, কিয়ামতের দিন আমি তোমার উপকার করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। শর্ত হইল ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। চাচা, একবার হইল কালিমাটা পড়ে নেব। ঠিক এই সময় আবু তালিবের ডাইনে বামে বড় বড় কাফির মুশরিকদের নেতারা বসা, আবু জেহেলও বসা। আবু জেহেল বলতেছে, হে আবু তালিব, আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, এই মুহাম্মদের কথা জীবনের শেষ প্রান্তে আইয়া তুমি আব্দুল মুত্তালিবের বাপদাদার ধর্ম ছাইরা দিবে মুহাম্মদের কথায়? শেষ পর্যন্ত আবু তালিব ঈমান নিয়ে মৃত্যুবরণ করে নাই, সে বাপদাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করছে, শিরিকের উপরে মৃত্যুবরণ করছে। এই জন্য নবীজি সুপারিশ করবেন না। হ্যাঁ, তবে নবীর সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা এতটুকু করবেন যে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আবু তালিব। এই কম আযাবটা কিরকম? আবু তালিবের হাদিসের মধ্যে আছে, আগুনের একটা স্যান্ডেল পরাই দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের একটা স্যান্ডেল পরাই দেওয়া হবে, আর এটার তাপে তার মাথার মগজ পর্যন্ত গল্লা গল্লা পড়বে। এটা হলো সবচেয়ে কম আযাব। এখন বড় আযাবটা যে কি হবে এখান থেকে অনুমান করেন। তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। আর যদি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ না করতে পারে, নবীও সুপারিশ করবেন না, এবং চিরস্থায়ী জাহান্নামী হিসাবে সে জাহান্নামের মধ্যেই থাকবে, কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। এজন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি 60টা ব্যবস্থাপত্র দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট্ট, সহজ এবং সবচেয়ে ছোট্ট একটা ব্যবস্থাপত্র, যেটা আমি আপনাদেরকে আজকে দিয়া যাই। আমরা এই দোয়াটা যদি পড়ি, তাহলে ঈমানের সঙ্গে মৃত্যুর গ্যারান্টি আছে। ঈমানের সঙ্গে মৃত্যুর কি আছে? এই দোয়াটা হইল, হুজুরে পাক সাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়বে। আমার সঙ্গে পড়েন সবাই, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সবাই পড়েন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সবাই নিয়ে যদি দোয়া করেন তাহলে নাস্তাগীস বহু বচনের শব্দ, আর যদি একাকী দোয়া করেন তাহলে আস্তাগীস, হে আল্লাহ আমি তোমার রহমত প্রার্থনা করতেছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, অনেক উলামায়ে কেরামদের মতে আল্লাহর এই দুইটা সিফতি নাম, এটা হলো ইসমে আজম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এটা কি? ইসমে আজম। হাদিসের মধ্যে আসছে, ইসমে আজম নিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, তার দোয়া ফিরাই দেন না। তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম নিয়ে আল্লাহর কাছে বলতেছেন, বিরহমাতিকা আস্তাগীস অথবা নাস্তাগীস, আল্লাহ আমি তোমার রহমত প্রার্থনা করতেছি। তো আল্লাহর রহমত যদি আপনি পাইয়া যান, তাহলে শয়তান হাজারো চেষ্টা কইরা আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। নফস আমাদের শত্রু, নফস সবসময় খারাপ কথা অন্তরের মধ্যে জাগায় দেয়, ভালো কথা কোনোদিন বলে না। আর শয়তান এমন শত্রু
অনেক সময় ভালো মানুষের রূপ ধইরা ভালো কথা বললে আপনাকে ধোঁকা দিবে, আপনি ঠেরও পাইবেন না। নেক্সট সুরতে ধোঁকা দেয় শয়তান, নফস কোনো সময় নেক্সট সুরতে ধোঁকা দেয় না। নফস আর শয়তানের মধ্যে এটাই পার্থক্য। নফসের স্বভাব আল্লাহ তাআলা বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস সব সময় খারাপ কাজের কথাই আপনার অন্তরে জাগাই দিবে, কোনোদিন ভালো কথা জাগাইবে না। আর শয়তান অনেক সময় নেক সুরতে আইসা নেক কথা বললে আপনাকে ধোঁকা দিবে, টের পাইবেন না। বড় পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী, একদিন ওনার তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। এক রাত্রের তাহাজ্জুদ মিস হওয়ার কারণে পরের দিন এত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, এই কান্নাকাটির কারণে শয়তান চিন্তা করলো যে আজকে আব্দুল কাদের জিলানীকে আমি একটু ধোঁকা দিব। রাত্রে যখন বড় পীর সাহেব ঘুমাইছেন, তাহাজ্জুদের 1 ঘন্টা আগেই শয়তান যাইয়া পাও টিপতাছে, বড় পীর সাহেবের পাও টিপে শয়তান। এই পাও টিপার কারণে বড় পীর সাহেবের ঘুম ভাঙছে। জিজ্ঞাসা করতেছেন, হেই তুই কে এখানে, আমার পাও টিপতাছস? হুজুর তাহাজ্জুদ পড়বেন না? বড় পীর সাহেব বলেন, তাহাজ্জুদ পড়ি কিনা এটা পরে, আগে তোর পরিচয় দে, তুই কে? হুজুর আমি তো এই আসলটা, আমি তো ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানুষের খারাপ কাজের কথা বলে, তুই যে আমার তাহাজ্জুদের কথা বলতেছস, তোর মতলব কি? ইবলিস বলতেছে, হুজুর গত রাত্রে যে আপনার তাহাজ্জুদ মিস হয়েছিল, এই কারণে আপনার সারাটা দিন কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা আপনার কান্নাকাটির কারণে তাহাজ্জুদ পইরা যে সওয়াব পাইতেন এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিচ্ছেন কান্নাকাটির কারণে। আমি চিন্তা করে দেখলাম আজকেও যদি তাহাজ্জুদ মিস হইয়া যায়, আজকে যে কান্না দিবেন গতকালকের কান্নার চেয়ে তো আরো বহুগুণ সওয়াব বেশি দিয়া দিবেন। এই বেশি সওয়াব যাতে আপনি না পান, এই জন্য তাহাজ্জুদ পড়াটাই বালা, এর লাগি তাহাজ্জুদের জন্য জাগাইতেছে। কি বুঝলেন? খারাপ কথা বললে ধোঁকা দেয় না, ভালো তাহাজ্জুদের নামাজ পড়া ভালো না? তো নেক্সট সুরতে আইয়া ধোঁকা দিবে, আপনি টের পাইবেন না। আরেকবার এক শয়তান একটা দেওয়ালের নিচে এক বৃদ্ধ লোক শুয়ে রয়েছে। শয়তান আল খেল্লা পইরা এক বুজুর্গের সুরতে আইয়া বলতেছে, হেই মুরব্বী তুমি যে এখানে শুয়ে রইছো, এই দেওয়ালটা দেখতেছো না, এটা ভাঙ্গে পইরা যাইবে, তুমি হেনতে সরো, দেওয়ালের নিচে পইরা মারা যাইবে, হেনতে সরো তুমি। এর কথায় যখন এই মুরব্বী হেনতে সরছে, একটু পরেই দেওয়ালটা পইরা গেছে। সে দূরের থেকে যখন দেখলো যে দেওয়ালটা পইরা গেছে, যেখানে সে শুয়া ছিল এখানে দেওয়াল পড়ছে, তখন বলতেছে, আহ এখনো দুনিয়াতে কত ভালো মানুষ আছে, এই লোকটার মতো ভালো মানুষ আর কেউ নাই, আমার জীবনটা বাঁচাই দিছে। হ্যাঁ শূন্য কইতাছে, আমার মতো ভালো মানুষ নাই, আমার পরিচয় জানলে আমার গালি না দিয়ে তুই পারবে না। বলতেছে, ভাই আপনি কে? আমি তো ইবলিস শয়তান। ওই ইবলিস তো মানুষের খারাপ কাজের দিকে নাই, আপনি যে আমারে ভালো উপদেশ দিছেন, আমার জীবনটা বাঁচাই দিছেন। তুই তো দেখতেছস তোর জীবন বাঁচাই দিছি, কিন্তু আমার মতলব তো তুই জানোস না। আপনার মতলব আবার কি? আমি দেখলাম তুই এখানে শুয়ে রইছস, একটু পরে দেওয়ালটা ভাঙ্গা যাইবে, এই দেওয়ালের নিচে চাপা পড়িয়া তুই মারা যাস। হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি দেওয়ালের নিচে বা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করেন। আমি চিন্তা করে দেখলাম তুই যদি এখানে ঘুমাই থাকস তাহলে শাহাদতের মর্যাদা লাভ করবে। এই জন্য যাতে তুই শহীদ হইতে না পারস, আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা লাভ করতে না পারস, এই জন্য তোরে আমি এখান থেকে সরাই দিছি। এটা তোর জীবন বাঁচাইছি না, শাহাদত থেকে তোরে বাঁচাই দিছি, যাতে তুই শহীদ না হইতে পারস। তাহলে শয়তান অনেক সময় ভালো কথা বললে নেক্সট সুরতে ধোঁকা দিবে, এটা আপনি টেরও পাইবেন না। এই জন্য আল্লাহর কাছে রহমত চাওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আপনি এত ইবাদত বন্দেগী করেন, রাত্রে আপনি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পাও ফুল্লা যাইতো, ফাইচা যাইতো, রাত কাটাই দিতেন সেজদার মধ্যে পইরা। আপনার মতো ইবাদত তো দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই। সারা দুনিয়ার মানুষের ইবাদত একত্রিত করলে নবীজির একটা সেজদার সমানও হইতে পারবে না।
এত ইবাদত বন্দেগী আপনি করছেন, আপনি তো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আর ইবাদত করছেন সবচেয়ে বেশি। আল্লাহ পাক আপনাকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছেন, আল্লাহর পরেই আপনার স্থান। বাদাস খুদা বুজুর্গ তুই ইসলাম মুক্তসর, আমাদের নবীর মর্যাদা আল্লাহর পরে সমস্ত সৃষ্টি জগতের উপরে। তা আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? হুজুর বলেন ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিন, আল্লাহও যদি আমাকে তার রহমতের দ্বারা ঢাকা না নেন, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। তাহলে আমরা কি আল্লাহর রহমত ছাড়া যাইতে পারবো? এখন আবার যদি কেউ মনে করে যে আজকে তো মুফতি সাহেব একটা ফতোয়া দিছে, এই ফতোয়ার উঠেই থাকবো যে আল্লাহর রহমতের দ্বারাই জান্নাতে যাওয়ান লাগবো, তাহলে আর নামাজ পড়ে লাভ কি, রোজা রাখিয়া লাভ কি, ইবাদত করে লাভ কি? খালি সারাদিন রহমত রহমতই চাইব, ইবাদত করতাম না। উলামায়ে কেরাম বলেন আল্লাহর রহমত পাওয়ার ব্যবস্থা, সবচেয়ে বড় ব্যবস্থা হইল নামাজ। নামাজ পড়লেই আল্লাহ পাক রহমত নাজিল করেন। এই জন্য আমরা যখন মসজিদে প্রবেশ করি একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার ঘরে ঢুকতেছি নামাজ পড়ার জন্য, তোমার রহমতের সবগুলি দরজা আমার জন্য খুলে দাও। তাইলে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর রহমত পাওয়ার জন্য ইবাদত লাগবে। রহমত পাওয়ার জন্য কি? ইবাদত লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দ্বারাই আমাদেরকে জান্নাতে পৌঁছাইবেন। আর রহমত পাওয়ার জন্য শর্ত হলো ইবাদত করতে হবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান থাকব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি বলছি, শুধু হাদিসের অনুবাদটা বললে দেই। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 3টে আমল করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয়টা আমল করলে? জান্নাতের 3টে আমল মুখস্থ রাখবেন। আজকে মাহফিল থেকে এই একটা ওয়াজ যদি নিয়ে যাইতে পারেন, এটি আমাদের জীবনের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 3টে আমল করবে সে জান্নাতি। কয়টা আমল? 1 নম্বর মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খাইবে, হালাল উপার্জন করবে, হারাম থেকে বাঁচা থাকবে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল কোনটা হারাম এটা কারো অজানা না, সবাই জানে। কোনটা হালাল কোনটা হারাম জানে না? জানার কোনো অভাব নাই, মানার অভাব। আমরা জানি কোনটা হালাল কোনটা হারাম। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরেকজনের জমি দখল করে নেওয়া, এটা যে হারাম এটা সবাই জানি। এখন হলো মানার দরকার। আমরা হারাম থেকে বাঁচা থাকবো আর হালাল উপার্জন করব, হালাল খাইব। 1 নম্বর আমল। 2 নম্বর ওয়া আমিলা ফি সুন্নাতিন, প্রত্যেকটা কাজ নবীর তরিকা মতে করব, সুন্নত মোতাবিক। নবীর সুন্নত অভ্যাসগত জিনিসের মধ্যেও আছে, ইবাদতের মধ্যেও আছে। নবীর সুন্নত মোতাবিক ইবাদত করব। সুন্নত অনুযায়ী আমার অভ্যাসগত যত জিনিস আছে, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া সব কিছু, ডান হাতে চা খাইব, বাম হাতে কোনো দিন চা খাইব না, এরকম যত ডানে বামের সুন্নত আছে, এই নবীর প্রত্যেকটা সুন্নত তালাশ করিয়া করিয়া আমি সুন্নত মোতাবিক জীবন যাপন করব। 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, কাউকে কষ্ট দিব না, কারোর উপরে জুলুম করব না, কোনো মানুষের হক নষ্ট করব না। হক্কুল ইবাদ, আল্লাহর হকের চেয়েও বড়। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বন্দার হক নষ্ট করলে বন্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহও মাফ করবেন না। এই জন্য কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব, দরিদ্র, অসহায় ওই ব্যক্তি যে ব্যক্তি ইবাদতের সওয়াব নিয়ে হাজির হইছে কিন্তু বন্দার হক নষ্ট করিয়া গেছে, বন্দার কাছ থেকে তার হক ফিরাই দেয় নাই, তার থেকে মাফ নেয় নাই। আল্লাহ পাক বলবেন আজকের দিনে তোমার সমস্ত সওয়াব যার হক নষ্ট করছো তাকে দিয়া দেও, সে তোমার সওয়াব নিয়ে জান্নাতে যাইবে, আর তার গুনার বোঝা নিয়ে তুমি জাহান্নামে যাও। ওই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব, অসহায়। এজন্য আমি কোনো মানুষের ক্ষতি করব না, কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষের উপর জুলুম করব না। এই 3টা কাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।